বলছে গোটায় বোম বিছানো আছে, চারিদিকে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে, 5 জানুয়ারি পালন করবে, প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে। কাঁটাই কাঁটাই 12টা বাজলো, আগুন ধরিয়ে দিল বোমগুলো, কয়েক লক্ষ টাকার বোম ফাটিয়ে 5 জানুয়ারি পালন করলো। হাই রে মুসলমান, এটা ইহুদি আর নাসারাদের কালচার, খ্রিস্টানদের কালচার। আরে মুসলমান 25শে ডিসেম্বর পালন করছো, এটা ইহুদি নাসারাদের কালচার। যদি বলেন মৌলী সাহেব কোথায় মানা আছে, কোরআন খুলেন, আপনি কোরআনের মানে কোরআন পাবেন না, ওটা তাফসীরে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি তাদের অনুসরণ করছেন। শুধু তাই নয়, জিনাটা ঠান্ডা মাথায় তারা কিভাবে আমাদের সন্তানদের মাথায় জিনাটাকে আম করে দিচ্ছে শুনেলেন। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনাটাকে আমাদের কাছে আম করে দিয়েছে। আর কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এই ইমানদার ব্যক্তিরা বাড়ি থেকে তখন বের হতে পারবে না, জিনা আম হয়ে যাবে। বেঈমান কাফেররা সেই ব্যবস্থাই করেছে। আজকে আমি এসেছি, আমার পরিচয় যদি ইনারা কেউ জানতে চান, আপনি কে, বর্ধমান জেলা, আমি আমার বাপের নাম বলবো না মায়ের, বাবা। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি ইনাকে আপনি কে, ইনি বাপের নাম বলবেন না মায়ের। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মৃত অমুকের ছেলে তাও নাম বলবে। বেঈমান কাফেররা শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, তার সঙ্গে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এই স্টুডেন্টদের কাছে, শিক্ষিতদের কাছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ, প্রেম, রিলেশনে থাকা। এক সপ্তাহ আগেকার খবর, একজন দামি ফুটবলার, যদি আমি তাকে চিনি না, কিন্তু কোন এক দেশের মারাত্মক দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে। তিনি ফটো ছেড়েছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলারটা একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, আমার সন্তানের এই নাম রাখবে। তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাকটাই বিনা বাপে জন্ম নিবে ওই ছেলেটা, তার পরিচয় হবে মায়ের দ্বারা। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে কোনো যুবক, কোনো ছেলে যদি বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম শরীয়তে এগুলো জায়েজ সন্তান হতে পারে না, এগুলো জারদ সন্তান আর হারাম সন্তানই থাকবে। আজকে শুনেলেন মুসলমানের কাছে সব থেকে বড় বিপদ কি ছুটে এসছে, এই মৌলবিদিকে না মানার কারণে, আলেমদের সংস্পর্শে না থাকার কারণে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। তার আগের স্বামী তাকে তালাক দেয়নি, অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। হরিশ্চন্দ্রপুরের লোক বর্ধমান টাউনে কাজ করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে। সে হারাম করে আবার মসজিদে নামাজও পড়তে যাচ্ছে, প্রকাশ্যে জিনা করছে। এইভাবে আমার বর্তমানের লোক
মালদা ডিস্ট্রিক্টে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আম হয়ে গেছে পরকিয়া। শুনে যান হে আমার মুসলমান দিন দরদি ভাইয়েরা, এই মাদ্রাসায় এসছেন, এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন, সবাই কোরআনের সম্পর্কে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন। আপনি আপনার থানায় গিয়ে খুঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল। আল্লাহ নবীর পূর্বে বর্বরতার যুগের যে পাপগুলো ছিল সেগুলো একদিন মডেলিং হয়ে আসবে কিয়ামতের পূর্বে। আজকে জানেন মডেলিং যুগের সবথেকে দামি পাপ কি? তার নাম হচ্ছে সমকামী। ভারত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যারা সমকামী হবে, সমকামী অনেক মূর্খ চাষিবাসী লোক বুঝে না, আলেমরা ছাড়া, শিক্ষিতরা ছাড়া। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। নাউজুবিল্লাহ বলে। যদি বলেন এই পাপ কবেকার, এই পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। রুটির মতো সেই জায়গা যেখানে পাল্টিয়েছে, আজও একটা সেই সাগরে পোকামাকড় জন্মায় না, তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর। সেই সাগরের নাম মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত ছিল, আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, আমি লূত নবীর বিবিকে জাহান্নামে দেব। আমাদের দেশের একজন বাবা, নাম করছি, তিনি বলছেন, আরে ये धर्म तो 1500 साल पहले आया। নবীজি কত বছর আগে এসেছেন? 1500 বছর। और हमारा धर्म 5000 साल पुराना है। দুঃখের কথা বলি, আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে? না, বাবা সত্য বলেছে। কেন? নূহ নবীর জামানা থেকে গাছের উপাসনা, আগুনের উপাসনা, মূর্তির উপাসনা, পাথরের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য, তাদের আকীদা ঠিক করার জন্য। দুঃখের বিষয়, তার বিবি পর্যন্ত বলেছে, আমি আমার পূর্বপুরুষের আখলাকেই টিকে থাকবো, আমি তোমার কথা, তোমার আল্লাহকে বিশ্বাস করব না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকে আর মনে মনে করে, আমি যখন অমুক মৌলবীকে ভালোবাসি, সে মৌলবী আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই তো মাতাল বেশি। আমি লখনৌ একবার আব্বাজির সঙ্গে জলসায় গিয়েছিলাম, আজ থেকে 12 বছর আগের কথা বলছি। তখন মোল্লা নাদওয়াতুল উলামার মোল্লা রাবে হোসনি সাহেব জীবিত ছিলেন। আমি গেলাম, বাপ বেটাই দেখা করতে গেলাম। আমি বললাম, হযরত কুছ নসিহত কর दीजिए। আমাকে কি নসিহত করলো জানেন? अरे भाई मुकर्रिर हो तुम बंगाल के, बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको निकालो, ये तुम्हारा मिशन है। আমি ওই লখনৌ নাদওয়ায় বসে নিয়ত করেছিলাম, আমার আব্বাজি পুরো জিন্দেগিটা শিরক আর বিদআতের পিছনে কাটিয়ে দিয়েছে। আমার